কারিগরি ভোকেশনাল নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি বিকাশে পরিশোধ ও রেজিস্ট্রেশন কিভাবে সম্পন্ন করবেন আজকের ভিডিওটা আপনাদের জন্য। চলুন শুরু করা যাক। কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আমরা প্রবেশ করেছি। এখানে ই সেবা, এখানে এটা আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর বাকাশি বোর্ডের সেবাসমূহ এখানে দেওয়া আছে, অর্থাৎ নবম শ্রেণীর ভোকেশনালের রেজিস্ট্রেশন ফি পরিশোধ করব এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান আছে সেবা, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর একটু ওয়েট করব। একটি পপ আপ মেনু চলে আসবে, লগ ইনের চলে আসছে। এখানে ইনস্টিটিউট কোড এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। আমি ইনস্টিটিউট কোড এবং পাসওয়ার্ড এখানে টাইপ করে দিলাম, দেন ক্যাপচাটি এখনও এখানে টাইপ করে দিচ্ছি। সাইন ইনে আমি এখন ক্লিক করে দেব। ক্লিক করার পর বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আইওটি পপ আপ মেনু চলে আসছে, অর্থাৎ ভিতরে প্রবেশ করছি। আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করব এবং রেজিস্ট্রেশন ফি পরিশোধ করার ক্ষেত্রে এখানে 3 লাইন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। হোম ইনস্টিটিউট ফান্ড ম্যানেজমেন্ট। ফান্ড ম্যানেজমেন্টের মূলত কাজ হচ্ছে, অর্থাৎ টাকা পরিশোধ করতে হবে নবম শ্রেণী ভোকেশনাল রেজিস্ট্রেশনের ফি। এখানে আমরা ফান্ড ম্যানেজমেন্টের এখানে ক্লিক করে দেবো। ফান্ড ম্যানেজমেন্টের এখানে ক্লিক করে দিলাম। দেন নিচে একটি অপশন আছে অ্যাড ফান্ডের, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর একটি নির্দেশনা দেওয়া আছে, ভালো করে পড়ে নেবেন আপনারা। যতজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করবেন তার বিপরীতে যত টাকা হারে হবে সেই পরিমাণ অ্যাড ফান্ড করে পে অনলাইন বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করুন। জরিমানা প্রদানের জন্য ইনস্টিটিউট ফাইন সিলেক্ট করে 2500 টাকা অ্যাড ফান্ড করে পে অনলাইন বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করুন। অর্থাৎ জরিমানা প্রতিষ্ঠানে থাকলে তাহলে আপনারা 2500 টাকা দিতে পারবেন। এছাড়াও অন্যান্য খাতের ফি প্রদানের জন্য সংশ্লিষ্ট খাত সিলেক্ট করে অ্যাড ফান্ড করুন এবং পে অনলাইন বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করুন। রেজিস্ট্রেশনের প্রয়োজনে এক বা একাধিকবার অ্যাড ফান্ড ও অনলাইন পেমেন্ট করা যাবে। অর্থাৎ আপনারা দেখেন, প্রথমে অল্প পরিমাণে টাকা পরিশোধ করেছেন, অর্থাৎ 10 জন শিক্ষার্থী বা 20 জন শিক্ষার্থীর করার পর আবারও আপনারা রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে পারবেন, সেই অপশন এখানে দেওয়া আছে। তো এখন রেজিস্ট্রেশন ফি পরিশোধ করার ক্ষেত্রে আমরা এখানে কারিকুলাম সিলেক্ট করে দেব। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ভোকেশনাল, অর্থাৎ নবম শ্রেণীর ক্ষেত্রে এসএসসি সার্টিফিকেট, অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এখানে ভোকেশনাল সিলেক্ট করে দেব। স্টাডি সেশন এখানে আমরা সিলেক্ট করে দেব 2025। আমি একজন শিক্ষার্থীর আগে ফি পরিশোধ করছি, এটিকে দেখা যাবে ইনভয়েসে ক্লিক করে। আমি পরিশোধ করেছি 12 তারিখে আমি পরিশোধ করেছি, সেটি এখানে অ্যাড হয়েছে। একটি শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি পরিশোধ করছিলাম। দেন এখন আমি এখানে বাকি শিক্ষার্থীগুলা করব এবং দেখা যায় যে আমি এখন 10 জনকার করে দেখাবো আমাদের, তারপর বাকি সম্পূর্ণটা করব আবার। যেমন একবার একাধিক করা যাবে অ্যাড ফান্ড। এখানে আমি অ্যাড ফান্ডের এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর অ্যাড ফান্ড ফর্ম একটি চলে আসছে। এখানে কারিকুলাম এখানে সিলেক্ট করছি, প্রথমে যে স্টাডি সেশন সেগুলো চলে আসছে। রেজিস্ট্রেশন ফি প্রদানের জন্য রেজিস্ট্রেশন ফি এবং জরিমানা প্রদানের জন্য ইনস্টিটিউট ফাইন অনুরূপ সংশ্লিষ্ট খাত সিলেক্ট করতে হবে। এখন পে ফর এখানে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট এ টাইপ এখানে সিলেক্ট করতে হবে। আমরা এখানে রেজিস্ট্রেশন ফি
ইনস্টিটিউট ফাইন্ড অপশন সাবজেক্ট এন্ট্রি ফি, যেহেতু আমরা নবম শ্রেণীর রেজিস্ট্রেশন করব, এখানে রেজিস্ট্রেশন ফি সিলেক্ট করে দেবো। ইনস্টিটিউট ফাইন নাই, সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশন ফি এখানে সিলেক্ট করে দিলাম। অ্যামাউন্ট এখানে টাইপ করে দিতে হবে, অর্থাৎ 10 জন শিক্ষার্থী হলে এখানে 2400 টাকা চলে আসবে। 240 টাকা হারে জন প্রতি, অর্থাৎ একজন শিক্ষার্থী 240 টাকা রেজিস্ট্রেশন ফি হলে 10 জন শিক্ষার্থীর 2400 টাকা। আমি এখানে 2400 টাইপ করে দিচ্ছি। দেন এখানে ক্রিয়েটের এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর আবার নিচে দেখব, এই দেখেন রেজিস্ট্রেশন ফি এখানে 10 জনকার সংযুক্ত হয়েছে। এখন এখানে দেখেন নিচে আমি আনপেইড দেখাচ্ছে, এটা আমি পেইড করব বিকাশের মাধ্যমে। আপনারা ব্যাংকের মাধ্যমেও করতে পারবেন। এখানে কাউন্টারের পেমেন্টের ক্ষেত্রে তারিখ ভাউচার জেনারেট করবেন, সেই তারিখে পেমেন্ট করতে হবে এবং ব্যাংক কাউন্টার পেমেন্ট করার 6 ঘন্টা পর কনফার্ম পেমেন্ট বাটনে ক্লিক করে পেমেন্ট কনফার্ম করতে হবে। এছাড়া পেমেন্ট এর পর ফান্ড অ্যাড না হলে অথবা ভাউচারের তারিখ হাল নাগাদ করতে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এখন আমরা টাকা পরিশোধ করব বিকাশের মাধ্যমে। এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডি আসে নাই, যেহেতু আমি একটা আগে পেইড করছি। এখানে উপরেরটা আনপেইড দেখাচ্ছে। আমি এখন পে নাও এখানে ক্লিক করে দেব পরিশোধ করার ক্ষেত্রে। একটু অপেক্ষা করতে হবে। চলে আসছে সোনালী ব্যাংক পিএলসি। আপনারা এক কাউন্টার অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ই ওয়ালেট কাউন্টারের মাধ্যমে এখানে স্লিপ বাইর করে ব্যাংকে গিয়েও জমা দিতে পারবেন। আমি ব্যাংকে দিতে চাচ্ছি না, কার্ডেও দেব না, ইন্টারনেট ব্যাংকেও দেব না। আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এখানে পরিশোধ করব। পরিশোধ করার ক্ষেত্রে আমি বিকাশে পরিশোধ করব। দেন এখানে বিকাশে ক্লিক করে দেব। দেন এখানে কনফার্মে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে টাইপ করতে বলছে, আমি টাইপ করে এখানে দিব। দেন এখানে কনফার্মে আমি আবারও ক্লিক করে দেব। অর্থাৎ ভেরিফিকেশন কোড যাবে, যে বিকাশ নাম্বারটি ওখানে টাইপ করে দেওয়া হয়েছে সেই বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেটিকে এখানে টাইপ করে দিতে হবে। আমি এটিকে টাইপ করে দিচ্ছি। দেন এখানে কনফার্মে আমি ক্লিক করে দেব। এখন বিকাশ ফের পিন এখানে টাইপ করে দিতে হবে, আমি টাইপ করে দিচ্ছি। দেন কনফার্মে আমি ক্লিক করে দেব। পেমেন্ট সাকসেসফুল এখানে দেখাচ্ছে এবং মোবাইলে মেসেজ চলে আসছে। দেখেন এখানে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে এবং পে স্লিপ এখানে আসছে। আপনারা এটিকে ডাউনলোড অথবা প্রিন্ট করে নেবেন। আমি আপাতত সেভ করে রাখছি। দেন আমি এখানে ক্লিক করলাম, আমার সেভ হয়ে গেল। এখন দেখব আমি রেজিস্ট্রেশন। আমি ব্যাক দিচ্ছি, আবার এখানে নিচে চলে আসছি অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। দেখি আমার এখানে টাকা পরিশোধ হয়েছে কিনা সেটিকে আগে দেখব। আবারও গো টু অ্যাড ফাউন্ডে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন এই যে পেইড দেখাচ্ছে। আমি এখানে শো করে দেখব এখন। সরি, এখানে ইরোর দেখাচ্ছে। টোটাল এখানে 11 জন শিক্ষার্থীর পরিশোধ হয়েছে। আমি আবারও পরিশোধ করব এখানে।
পরিশোধ করার জন্য আবারও আমি অ্যাড ফান্ডে এখানে ক্লিক করে দেব। তার আগে আমি দেখব আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থী কতজন আছে, সেটিকে আমি দেখে নেব। একবার চেক করে দেখে নেওয়া ভালো, নহলে অথবা সমস্যা হবে বেশি টাকা পরিশোধ করলে। আমি একটু চেক করে নিচ্ছি, আপনারাও চেক করে নেবেন। অনেক সময় টাকা বেশি পরিশোধ হলে সেটি আর ব্যাক হবে না। টোটাল আছে আমার 33 জন শিক্ষার্থী, তার মধ্যে আমি 11 জন শিক্ষার্থীর টাকা পরিশোধ করলাম। দেন আবারও ফান্ড ম্যানেজমেন্টে এখানে আমি ক্লিক করে দিলাম, অ্যাড ফান্ডে ক্লিক করলাম। অর্থাৎ 11 জনকার আমি পরিশোধ করছি, বাকি আছে 22 জনকার। সেই 22 জনকার আমি পরিশোধ করব। পরিশোধ করার ক্ষেত্রে এখানে আমি অ্যাড ফান্ডে ক্লিক করে দেব। ক্লিক করার পর আবারও চলে আসছে একটি অ্যাড ফান্ড ফর্ম, অর্থাৎ রেজিস্ট্রেশন ফির পরিশোধের একটি ফর্ম চলে আসছে। আমি 22 জনকার এখানে 240 টাকা হারে গুণ করে এখানে টাইপ করে দেব। পে ফর এখানে আমি সিলেক্ট করে দেব রেজিস্ট্রেশন ফি। অ্যামাউন্ট টোটাল দেব 22 জনকার। টাইপ করে দেওয়া হয়েছে এখানে। দেন এখানে আবারও আমি ক্রিয়েট করব, ক্রিয়েটে ক্লিক করে দেব। দেন এখানে আমি পে নাওয়ের এখানে ক্লিক করব। দেখেন এখানে আনপেইড দেখাচ্ছে, আমি এটাকে পরিশোধ করব। ক্লিক করে দিলাম। আবারও চলে আসছে। দেন এখন আমি বিকাশে পরিশোধ করার ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করে দিলাম। দেন এখানে বিকাশে সিলেক্ট করে দিয়ে কনফার্মে ক্লিক করে দেব। বিকাশ নাম্বার আবারও এখানে টাইপ করে দেব। দেন কনফার্মে আমরা ক্লিক করে দেব। ভেরিফিকেশন কোড আসবে বিকাশ নম্বরে, চলে আসছে। আমরা এটিকে টাইপ করে দেব। দেন কনফার্মে আবার ক্লিক করে দেব। এখানে এখন বিকাশ পিন এখানে টাইপ করে দেব। টাইপ করে দেওয়া হয়েছে। দেন কনফার্মে ক্লিক করতে হবে। টোটাল আমার 33টা শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের ফি পরিশোধ করা হয়েছে। পেমেন্ট ভাউচার, এটাকে আমি আবারও ডাউনলোড করে নিচ্ছি, অর্থাৎ সেভ করে নিব। গো এখানে আমি চলে যাব। এখন রেজিস্ট্রেশন আমরা সম্পূর্ণ করব। করার ক্ষেত্রে অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন এখানে এসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখানে দেখতেছি অ্যাডমিশন রেজিস্ট্রেশন ডাউনলোড, ফেল স্টুডেন্ট রেজিস্ট্রেশন, স্টুডেন্ট ফটো আপডেট। আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করব নবম শ্রেণী ভোকেশনাল, এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলাম। এখন কারিকুলাম এখানে সিলেক্ট করতে হবে। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ভোকেশনাল এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে স্টাডি সেশন সিলেক্ট করে দিব। ট্রেড এখানে সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে আপনাদের তার আগে বলি, অ্যাডমিটেড স্টুডেন্ট লিস্ট এখানে নিচে চলে আসবে, অর্থাৎ রেজিস্ট্রেশন লিস্টের এখানে ট্রেড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অর্থাৎ জয়টি ট্রেড থাকবে আপনার প্রতিষ্ঠানে, সেই ট্রেডগুলোকে এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখানে একটি ট্রেড সিলেক্ট করে দিলাম। এখন দেখবেন ওই ট্রেডের সকল শিক্ষার্থী, অর্থাৎ অ্যাডমিশন আমরা দেখাচ্ছি সেই শিক্ষার্থীগুলো এখানে চলে আসবে। বর্তমান ব্যালেন্স আমার আছে এখানে, অর্থাৎ পেমেন্ট করছি তার ব্যালেন্সগুলো এখানে চলে আসছে।
ইয়েস বাটনে ক্লিক করে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। প্রয়োজনে ফান্ড ম্যানেজমেন্ট অ্যাড ফান্ড মেনু থেকে ফান্ড অ্যাড করুন। প্রতি ট্রেডে ন্যূনতম 10 জন শিক্ষার্থী থাকলে রেজিস্ট্রেশন করা যাবে। 10 জনের কম রেজিস্ট্রেশন করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। অর্থাৎ আপনার 9 জন শিক্ষার্থী আছে, রেজিস্ট্রেশনের ফি পরিশোধ করছেন, তাও বাতিল হয়ে যাবে। 10 জনের নিচে আপনাদের রেজিস্ট্রেশন করা যাবে না। এখন আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করার ক্ষেত্রে দেখেন এখানে অপশন দেওয়া আছে, ইয়েস বাটনে ক্লিক করতে বলছে। আমরা এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেব। এই শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে চান তাহলে এখানে ইয়েসে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম, দেন এখান থেকে একজন শিক্ষার্থী সরে গেল। এইভাবে আপনারা এক করে ইয়েস বাটনে ক্লিক করে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন। প্রত্যেক ট্রেডে আপনাদের এখানে সিলেক্ট করে দিতে হবে, তারপর আপনারা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এখন এখানে দেখবেন যে আপনারা রেজিস্টার্ড স্টুডেন্ট লিস্টে এখানে ক্লিক করলে দেখবেন যে এই যে শিক্ষার্থী চলে আসছে, যে কয়জন এখানে ইয়েস করা হয়েছে তাদের তালিকা এখানে চলে আসছে। আপনারা ক্যান্সেল করলে আবার অ্যাডমিশনে চলে যাবে। এই ছিল তো মূলত আজকের ভিডিও। রেজিস্ট্রেশন ফি পরিশোধ এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিলাম। ধন্যবাদ।